বিক্রম, এটা তুই কি করলি বিক্রম? আমি তোকে পড়াশোনা করিয়ে একটি মানুষ করতে চেয়েছিলাম, আর তুই নিজের হাতে রক্ত রাঙিয়ে এলি। ঘরে মা অপেক্ষা করছে, ওর সামনে তুই যাবি কেমন করে? বাবা সামান্য কিছু টাকা ধার নিয়েছিল বলে ও ভেবেছিল গায়ের জোর খাটিয়ে আমাদের ভিটাটা কেড়ে নিবে। আমার বুড়ো বাপটা যখন ওর পায়ে পড়ে ভিক্ষে চেয়েছিল, ও আমার বাবাকে লাথি মারলো। আজ ওর রক্ত দিয়ে আমি আমার বাবার অপমান শোধ করে নিয়েছি। আজ থেকে আমার ভিটার মধ্যে নজর দেওয়ার মতো কেউ বেঁচে নেই। কেউ নেই দাদা, কেউ নেই। আইন দিয়ে পেটের খিদা মিটে না দাদা। ও আমাদের বাড়ি কেড়ে নিতে চাইছে। হ্যাঁ, আমি ওর জান কেড়ে নিয়েছি। আমি কোনো ভুল করিনি। রক্তের টান বড় অদ্ভুত, মুছে যায় না কোনোদিন। ভাইয়ের জন্য হাসি মুখে দিয়ে দিব সব ঋণ। তোর হাতের ওই রক্তের দাগ আমি নিজের বুকে নেব। তোর হয়ে আজ নরকে যাওয়ার পথ আমি নিজে বেছে নেব। শোন বিক্রম, সময় নেই। আজ থেকে সমাজ তোকে আকাশ বলে ডাকবে। তুই বাঁচলে বাবার সম্মানও বাঁচবে, আর এই খুনের কলঙ্ক ওটা এই কালো গেঞ্জির অন্ধকারে আমি হারিয়ে দেব। ভাই তো সবাই হয় রে বিক্রম, কিন্তু ভাইয়ের জন্য বাপ হতে কজন পারে? যা, পালিয়ে যা, পালিয়ে যা। কি অফিসার ভাবছেন খুনিকে ধরে ফেলেছেন? আরে অফিসার, যে নিজের ভাইয়ের জন্য হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়তে পারে, তাকে আটকানোর ক্ষমতা আপনার এই হাত করাতে নেই। চলুন।